ঢাকা বিমানবন্দর। সময় শনিবার ৪ জুলাইয়ের রাত। মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG386 ফ্লাইটটি ওড়ার জন্য তখন পুরোপুরি প্রস্তুত। বোয়িং 787 ড্রিম লাইনারে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা, সবার হাতেই বোর্ডিং পাস। কিন্তু ঠিক তখনই ঘটল এমন এক নজিরবিহীন ঘটনা যা পুরো বিমানবন্দর কর্তৃপক্ষকে নাড়িয়ে দিয়েছে। লাইনে থাকা ৫ জন যাত্রীর জাল ভিসা শনাক্ত হতেই পেছনের লাইন থেকে একে একে উধাও হয়ে গেলেন আরো ৭১ জন যাত্রী। ঠিকই শুনেছেন, বোর্ডিং পাস হাতে থাকার পরও বিমানের দরজা পর্যন্ত না গিয়ে বিমানবন্দর থেকে চম্পট দিলেন ৭৬ জন যাত্রী। কিন্তু কিভাবে ঘটলো এই অবিশ্বাস্য ঘটনা, আর এর পেছনে কোন বড় চক্র কাজ করছে? চলুন ঘটনাটি একটু গোড়া থেকে বোঝা যাক। ওই রাতে বিমান বাংলাদেশের ঢাকা মালয়েশিয়া ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রীর ওড়ার কথা ছিল। যথারীতি যাত্রীরা বিমানবন্দরে আসেন, কাউন্টার থেকে লাগেজ চেক ইন করেন এবং ভিসা ভেরিফাইড সিল সহ বোর্ডিং পাসও বুঝে নেন। শুধু তাই নয়, বিমানবন্দরের সবচেয়ে বড় সিকিউরিটি ধাপ অর্থাৎ ইমিগ্রেশন পুলিশও তাদের সব কাগজপত্র দেখে বিদেশ যাওয়ার গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। কিন্তু আসল নাটক শুরু হয় একদম শেষ মুহূর্তে, যখন যাত্রীরা প্লেনে ওঠার জন্য বোর্ডিং গেটে গিয়ে দাঁড়ান। বোর্ডিং গেটে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ৫ জন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পাসপোর্টের তথ্যের সাথে মিলিয়ে দেখতেই বেরিয়ে আসে থলের বিড়াল। তাদের ই ভিসা বা ট্যুরিস্ট ভিসাগুলো ছিল সম্পূর্ণ জাল। তাৎক্ষণিকভাবে ওই ৫ জনকে অফলোড করা হয়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। প্রত্যক্ষদর্শীদের মতে এই ৫ জন আটকে যাওয়ার খবর লাইনে থাকা বাকিদের মধ্যে ছড়াতে ঠিক কতক্ষণ? মুহূর্তের মধ্যেই তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। নিজেদের জালিয়াতি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বোর্ডিং লাইনে দাঁড়িয়ে থাকা আরো ৭১ জন যাত্রী একে একে পেছনের দিক থেকে সরে যান এবং সুযোগ বুঝে বিমানবন্দর থেকে উধাও হয়ে যান। শেষ পর্যন্ত এই ৭৬ জন যাত্রীকে রেখেই রাত ৮টা ৩৫ ড্রিম লাইনারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এই ঘটনাটি কিন্তু দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আর ভিসা চেকিং প্রক্রিয়ার ওপর মস্ত বড় একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে জাল ই ভিসা ধরার সব প্রযুক্তি ইমিগ্রেশন পুলিশের কাছে থাকে, সেখানে বিমান সংস্থার চেক ইন কাউন্টার আর ইমিগ্রেশন পুলিশ কিভাবে এই যাত্রীদের ভেরিফাইড সিল দিয়ে দিল? একাধিক হাই সিকিউরিটি ধাপ পার হয়ে তারা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালো কিভাবে? বিমানবন্দর সূত্রের প্রাথমিক ধারণা, বিমানে না চড়া এই যাত্রীদের সবাই ট্যুরিস্ট বা ওমরা ভিসার নামে মালয়েশিয়া যাচ্ছিলেন। কিন্তু আসল উদ্দেশ্য ছিল কোনো একটি প্রভাবশালী ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়ে ট্যুরিস্ট ভিসার আড়ালে মালয়েশিয়ায় অবৈধভাবে থেকে যাওয়া। বিমানবন্দর সূত্রের অনুসন্ধানে উঠে এসছে আরও একটি বিস্ফোরক তথ্য। বিমানে না চড়া এই ৭৬ জনের সবাই কিন্তু সরাসরি মালয়েশিয়ার ট্যুরিস্ট ছিলেন না। তাদের মধ্যে বেশ কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরা হজ পালন করতে যাওয়ার নাটক সাজিয়েছিলেন। মূলত ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতেই এই ট্রানজিট রুট বা ঘুরতি পথের ছক কষা হয়। কিন্তু শেষ মুহূর্তে তাদের যাত্রার উদ্দেশ্য এবং ট্রাভেল হিস্ট্রি নিয়ে বোর্ডিং গেটের কর্মকর্তাদের মনে তীব্র সন্দেহ তৈরি হওয়ায় তাদের অফলোড বা বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পবিত্র ওমরা হজের মতো একটি ধর্মীয় আবেগকে পুঁজি করে মানব পাচারের এই নতুন কৌশল এখন দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে নতুন করে ভাবিয়ে তুলছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু উঠেছে বিমান সংস্থার নিজস্ব চেকিং এবং ইমিগ্রেশন পুলিশের ভূমিকা নিয়ে। বিমানবন্দরের নিয়ম অনুযায়ী একজন যাত্রী যখন কাউন্টারে টিকিট দেখান, তখনই বিমান সংস্থার স্টাফদের দায়িত্ব তাদের ভিসা অনলাইন সিস্টেমে শতভাগ ভেরিফাই করা। এরপর ইমিগ্রেশন পুলিশের কাছে থাকে জাল ই ভিসা মুহূর্তেই শনাক্ত করার অত্যাধুনিক ডিজিটাল অ্যাক্সেস। এই দুই প্রধান নিরাপত্তা প্রাচীর পার হয়ে কিভাবে ৭৬ জন সন্দেহভাজন যাত্রী বোর্ডিং গেট অর্থাৎ বিমানের একদম দরজার কাছাকাছি পৌঁছে গেলেন? এটি কি শুধুই দায়িত্ব অবহেলা, নাকি এর পেছনে বিমানবন্দর ও এয়ারলাইন্সের ভেতরের কোনো অসাধু চক্রের বড় কোনো আর্থিক লেনদেনের লেনাদেনা রয়েছে? তা এখন সবচেয়ে বড় তদন্তের বিষয়। যদিও বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা এই বিষয়ে এখনো মুখ খোলেননি, তবে নেপথ্যের এই বড় মানব পাচার চক্রকে খুঁজতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আমাদের ইমিগ্রেশন ব্যবস্থার ভেতরেই কি কোনো বড় চক্র এদের সাহায্য করছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান।